ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিপারেশন হেল্প সেন্টার। আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে থাকছে 2024 সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বাংলাদেশ বিষয়াবলী থেকে, আর এটি হচ্ছে প্রথম পর্ব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ইনশাআল্লাহ এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। তো চলে যাই মূল আলোচনায়। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গানটির গীতিকার কে? গোবিন্দ হালদার। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার হচ্ছে গোবিন্দ হালদার। সিম এর পূর্ণরূপ কি? সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। সিম এর পূর্ণরূপ হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। একনেক এর বর্তমান সভাপতি কে? প্রধানমন্ত্রী। একনেক এর বর্তমান সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে এই গানে কোন ভাব প্রকাশ পেয়েছে? দায়িত্ববোধ। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে গানে দায়িত্ববোধ ভাব প্রকাশ পেয়েছে। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান কোন মন্ত্রণালয়ের অধীনে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার? 1.852 কিলোমিটার। 1 নটিক্যাল মাইল সমান হচ্ছে 1.852 কিলোমিটার। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। বাংলাদেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থাকে সংক্ষেপে কি বলা হয়? স্পারসো। বাংলাদেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থাকে সংক্ষেপে বলা হয় স্পারসো। শালবন বিহার কোথায় অবস্থিত? কুমিল্লার ময়নামতি। শালবন বিহার হচ্ছে কুমিল্লার ময়নামতিতে অবস্থিত। সর্বশেষ জনশুমারি অনুযায়ী দেশের পুরুষ ও নারীর অনুপাত কত? 98.4:100। সর্বশেষ জনশুমারি অনুযায়ী দেশের পুরুষ ও নারীর অনুপাত হচ্ছে 98.4:100। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করা হয় কবে? 28 অক্টোবর 2023। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করা হয় 28 অক্টোবর 2023। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়? 137 অনুচ্ছেদ অনুযায়ী। বাংলাদেশের সংবিধানের 137 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়। জিকা ভাইরাস ছড়ায় কিসের মাধ্যমে? মশা। জিকা ভাইরাস ছড়ায় মশার মাধ্যমে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রামে মোট কতটি তারকা আছে? 4টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রামে মোট 4টি তারকা আছে। ঐতিহাসিক 6 দফাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? ম্যাগনা কার্টা। ঐতিহাসিক 6 দফাকে ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়েছে। কারাগারের রোজ নামচা গ্রন্থটির প্রকাশকাল কত? 2017 সাল। কারাগারের রোজ নামচা গ্রন্থটির প্রকাশকাল হচ্ছে 2017। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের আওতাধীন? বাণিজ্য মন্ত্রণালয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন। 1971 সালের কত তারিখে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়? 2রা মার্চ। 1971 সালের 2রা মার্চ তারিখে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়। মুক্তিযুদ্ধকালে মুজিবনগর কোন সেক্টরের অধীনে ছিল? 8 নং। মুক্তিযুদ্ধকালে মুজিবনগর
8 নং সেক্টরের অধীনে ছিল। বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? আম গাছ। বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম হচ্ছে আম গাছ বা আম বৃক্ষ। বাংলাদেশ টেলিভিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1964 সালে। বাংলাদেশ টেলিভিশন 1964 সালে প্রতিষ্ঠিত হয়। কোন জেলার জনসংখ্যা সবচেয়ে কম? বান্দরবান। বান্দরবান জেলার জনসংখ্যা সবচেয়ে কম। বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার জেলায়। বাংলাদেশের সবচেয়ে বড় হাওর মৌলভীবাজার জেলায় অবস্থিত। বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? বরেন্দ্র জাদুঘর। বাংলাদেশের প্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র জাদুঘর। রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ বলা হয় কোনটিকে? সুশীল সমাজকে। রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ বলা হয় সুশীল সমাজকে। বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা কোথায় অবস্থিত? সৈয়দপুর। বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা সৈয়দপুরে অবস্থিত। বাংলাদেশ প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলে কোন দেশের বিরুদ্ধে? পাকিস্তানের বিরুদ্ধে। বাংলাদেশ প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলে পাকিস্তানের বিরুদ্ধে। মুনীর চৌধুরী শহীদ হন কত সালে? 1971 সালে। মুনীর চৌধুরী 1971 সালে শহীদ হন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। আর এ ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।